প্রকাশ সিং বড়ুই তৃণমূলের সাংসদ যে গরু পাচার বালি পাচার করে টাকা কেনা ভাইপোকে সাপ্লাই করতো, বলছে কে? সুকান্ত ভট্টাচার্য, কেন্দ্রীয় বিজেপি মন্ত্রী। বুঝতে পারলেন? সেই প্রকাশ সিং বড়াইকে বিজেপির পতাকা ধরিয়ে, মানে তৃণমূলের চোরকে বিজেপির পতাকা ধরিয়ে সাধু বানিয়ে নিলেন শ্রমিক ভট্টাচার্য। এই তো তৃণমূলের চোরগুলো ওয়াশিং মেশিনে ঢুকে এখন সাধু হয়ে যাচ্ছে। এটাই দেখার বাকি ছিল। ভিডিওটা শুনুন ভালো করে। কি নাম? প্রকাশ চিক বড়াইক। তুমি সন্ধ্যেবেলা গরু পাচার করো, কোনো অসুবিধা নেই বাবা প্রকাশ, তুমি সন্ধ্যেবেলা ওটা চালিয়ে যাও। তুমি বালি পাচার করো, তুমি চালিয়ে যাও। এই প্রকাশ চিক বড়াইক হোক, এর কাজই হচ্ছে ভাইপোর হয়ে গরু পাচার করা আর ভাইপোকে টাকা সাপ্লাই করা। আর আপনারা কি করবেন? আপনার ডায়েরিতে হিসাব করুন বেটা কত কামাচ্ছে। যত কামাবে তার 10 গুণ পেটে পাড়া দিয়ে বের করে জনগণের মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করে দেব, জনগণকে দেব। সেই জন্য এদের রাখা যাবে না। প্রকাশ চিক বড়াই এরা প্রত্যেকেই গুণীজন বিদগ্ধ মানুষ। এদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী, তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না। দাঁড়ালো তাহলে তৃণমূলের গরু চোর বালি চোর গুলো এখন তারা কিনা বিজেপির পতাকা ধরে সাধু হয়ে গেল। তাই তো দাঁড়ালো। শ্রমিক ভট্টাচার্য কি বলছে? এরা কোনো দল ত্যাগী নয়, এরা কোনো চোর নয়, এরা তৃণমূলও নয়, এরা হচ্ছে এখন বিজেপি। যে সমস্ত মানুষরা পরিবর্তন করার জন্য, এই সমস্ত চোরদের হাত থেকে বাঁচার জন্য বিজেপিতে ভোট দিয়েছিল, প্রচুর মানুষ আছে তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য বিজেপিতে ভোট দিয়েছিল। এবার তাদের মুখে কিভাবে ঝামাটা ঘষে দিল। বা যারা বিজেপি দলকে ভালোবেসেছিল এবং প্রাণপণে চেষ্টা করেছিল, যারা মারাপিট করেছিল, রাস্তাঘাটে ছিল, মাঠে ছিল, তৃণমূল